এই যে লন্ডন বা আমেরিকায় ডিম সংস্কৃতির একটা প্রচলন শুরু হয়েছে, সেটা শুরু করছে হচ্ছে আমাদের বাংলাদেশের চুতিয়াগুলা। স্বাধীনতার পর থেকেই, হ্যাঁ, যেই দল ক্ষমতায় থাকে, যেমন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে বিএনপির ওরা ডিম দিয়ে ইটা মারে, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগে ওরা ডিম দিয়ে ইটা মারে। এই সংস্কৃতি শুধু এই দুইটা দেশেই, অন্য কোনো দেশে এইসব হয় না। তা আমি জামাত শিবিরকে কখনো এই ডিম সংস্কৃতির অংশ হইতে দেখি নাই, ঠিক আছে? এরা এই সমস্ত ফালতু কাজে যায়ও না। এখন কথা হয়েছে, এরা ওই সমস্ত দেশে থেকেও এখন পর্যন্ত সভ্য হইতে পারে নাই। মুখে ভাষা এত বাজে অঙ্গভঙ্গি, এত বাজেভাবে গালি দেয়। তো এই চুতিয়াগুলারে হয়তো এগুলা হয়তো কোনোদিনও ঠিক করা যাবে না, তবে ওই সমস্ত দেশের সরকার প্রধান চাইলে এই জিনিসটা ঠিক করতে পারে। জাস্ট একটা ঘোষণা দিলেই হবে, যদি বলে যে যারা সামনে থেকে এরকম ডিম মারবে বা এরকম পলিটিক্যাল আনরেস্ট একটা জিনিস সৃষ্টি করবে, যারা ওই সমস্ত দেশের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের প্রত্যেককে ধরে ধরে আজীবন নিষেধাজ্ঞা দিয়ে একদম বাংলাদেশে প্যাকেট করে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। জাস্ট এই ঘোষণাটা দিলেই হবে, দেখবেন যে আর একটা চুতিয়াও রাস্তায় নামতেছে না, আর একটা চুতিয়াও এরকম ডিম দিয়া এটি করতেছে না, ঠিক আছে? জাস্ট একটা ঘোষণাই পারে এই জিনিসটা ঠিক করতে। তো এখন এই চুতিয়াগুলো কোনোদিনও ঠিক করা যাবে না, ঠিক আছে? মানে হাস্যকর, এমন একটা দেশে আছে ওরা, ওই দেশের ভাবমূর্তি পর্যন্ত নষ্ট করে ফেলতেছে, ওই দেশের কালচার পর্যন্ত চেঞ্জ করে ফেলতেছে। এত ফকিন্নি, মানে আমাদের তো বিদেশ বাড়িতে আমাদের অবস্থা তো এমনিই শোচনীয়। মানে বাংলাদেশি নাম শুনলে এমনি সবাই অন্য একটা, মানে ধন চিটাবাট্টা একটা দৃষ্টিভঙ্গিতে দেখে। তো এই মানে ওই সমস্ত দেশেও সন্ত্রাসী এই সমস্ত কার্যক্রম চালায়, মানে জঘন্য জাস্ট।